السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. قال الله عز وجل: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تعالى في موضع آخر: إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই মহতী সভার সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে ইকরাম, আমার সম্মুখীন ইসলাম দরদী ভাতৃবৃন্দু ও মা বোনেরা, আজকে এই শীতের রাতে আমার আলোচ্য সূচি হল বর্তমান সময়ে মুসলমানদের করণীয় ও বর্জনীয় সম্বন্ধে। আমার বক্তব্য আরম্ভ করার পূর্বে কয়েকটি কথা আপনাদের সম্বন্ধে বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, সেই মুসলিমের হাদিস, যে হাদিসের মধ্যে আপনাদের প্রশংসা করা হয়েছে, যিনারা দ্বীনি হালাকাতে অংশগ্রহণ করেন, দ্বীনি আলোচনায় অংশগ্রহণ করেন, শ্রবণ করেন এবং সেটির উপরে আমল করব বলেই মনোযোগ সহকারে শ্রবণ করেন। আপনাদের প্রশংসা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। কিছু মানুষ একটা নির্দিষ্ট জায়গায় একত্রিত হলো, কোনো বাড়িতে হোক, কোনো স্থানে হোক, কোনো প্যান্ডেলের তলে হোক বা আকাশের তলে হোক, যেমন একটা জায়গায় কিছু মানুষ একত্রিত হলো। কি উদ্দেশ্যে? যে ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, যেখানে তারা কোরআনে কারীমের দার্স হবে, যেখানে হাদিসের দার্স হবে, দ্বীনের কথা হবে, হাদিসের কথা হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী বিধান তাদেরকে শোনানো হবে। এই সমস্ত সভায় যদি কেউ অংশগ্রহণ করে, তাহলে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চারটি লাভ তাদের। এক নম্বর হলো হাফাতহুমুল মালায়েকা, তাদেরকে ফেরেশতা মণ্ডলীরা বেষ্টন করে রাখবে, নিজের পাখা দিয়ে, নিজের পর দিয়ে তাদেরকে ঘিরে রাখবে, যাতে করে কেউ তাদেরকে কষ্ট না দিতে পারে বা তাদের ক্ষতি না করতে পারে।
ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ রহমত তাদেরকে ঘিরে রাখবে। আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষণ হবে। নাযালাত আলাইহিস সাকিনাহ, এবং এই সমস্ত পাবলিক শ্রোতা যারা দিন শোনার জন্য, দিন জানার জন্য, ইসলামকে বোঝার জন্য যে কোনো এক জায়গায় একত্রিত হবে, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা শান্তি, একটা সুকুন, একটা চ্যান অবতীর্ণ হবে। চতুর্থ নম্বর লাভ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের আশেপাশে যে সমস্ত সম্মানিত ফেরেশতা মণ্ডলীরা রয়েছেন তাদের সম্মুখে নাম করবেন, সুনাম করবেন। এই বলে এই শীতে কনকনে ঠান্ডাতে হাওয়া বইছে, তবুও আমার বান্দারা দিনকে শেখার জন্য, দিনকে জানার জন্য, হাদিস কোরআনে আলোচনা শোনার জন্য এখানে একত্রিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রশংসা করবেন, সুনাম করবেন। তাহলে এত বড় বৈশিষ্ট্য বা এত বড় সম্মান আপনি পাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের আপনারা শুকরিয়া আদায় করুন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুযোগ, তৌফিক দিয়েছেন এখানে একত্রিত হওয়ার। সামনে তো শুধুই, আর সেজন্য আমরা সকলেই সে রবের প্রশংসা করে বলবো আলহামদুলিল্লাহ। তারপরে আমার যে সমস্ত ভাইয়েরা সামনে দাঁড়িয়ে আছেন, অনুরোধ করবো সামনে এসে বসেন, জায়গা আছে, সামনে এসে বসেন। ইনশাআল্লাহ কিছু আলোচনা করব, গঠনমূলক আলোচনা, সংশোধনমূলক আলোচনা। সম্মানিত সুধী, আমরা কি করব আর কি করব না সেই বিষয়গুলো আজকে কিছুটা জানব। তার পূর্বে আমাদেরকে জানতে হবে যে আমাদের অবস্থা সম্বন্ধে, আমরা কোথায় অবস্থান করছি এখন, আমাদের স্থান কোথায়, আমাদের অবস্থা কেমন, আমাদের সিচুয়েশন কেমন, সেটা জানতে হবে। একটা সময় ছিল, একটা যুগ ছিল যখন মুসলিমদের অবস্থা, মুসলিমদের সিচুয়েশন অত্যন্ত সম্মানিত এবং আনন্দদায়ক ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী সাহাবায়ে কেরামদের জীবনী পড়ুন, সাহাবায়ে কেরামদের পরের যে জেনারেশন তাবিঈ, তাবা তাবিঈ এবং আমাদের সালাফদের জীবনী পড়ুন, মুসলিম ইতিহাস পড়ে দেখুন যে তাদের অবস্থা কতটা ভালো ছিল, কতটা উন্নত মানের ছিল, তারা কতটা সম্মানী হয়েছিল। তাদের মান মর্যাদা, তাদের সম্মান সমস্ত জায়গায় তারা দেখতে পেত। তারা দ্বীনে ইসলামকে আঁকড়ে ধরেছিল বলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে শক্ত করে ধরেছিল বলে তাদের সম্মান, তাদের মান মর্যাদা অত্যন্ত অত্যন্ত উঁচুতে ছিল। কিন্তু বর্তমানের মুসলিমদের অবস্থা আর সেই অতীতের মুসলিমদের অবস্থার মধ্যে আকাশ পাতালের পার্থক্য, আকাশ জমিনের পার্থক্য। আজকে আমরা সম্মান পাই না, আজকে আমরা নিজেদের মান মর্যাদা হারিয়ে ফেলেছি, আজকে আমরা নিজের অধিকার থেকে বঞ্চিত, আজকে আমরা আমাদের যেটি আসল পাওনা বা হক, সে হক পাওনা থেকে আমরা বঞ্চিত। সমাজে বলেন, দেশে বলেন, বিদেশে বলেন, সমস্ত ক্ষেত্রে আমরা নিজের মান মর্যাদাকে হারিয়ে ফেলেছি। একবারও কি আমরা ভেবে দেখেছি এই অবস্থা কেন হলো আমাদের? এই অবস্থাটা আমাদের ছিল না, আমাদের অবস্থা অত্যন্ত অত্যন্ত উন্নত ছিল, অত্যন্ত উন্নত ছিল। উর্দু ভাষী কবি বলেছেন এই আমাদের অবস্থা সম্বন্ধে যে ও জমানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, ও জমানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর और हम खार हुए तारीख कुरा होकर। অর্থ হলো এই, আমাদের অতীতের মুসলিমরা যেটি আমরা সোনালী পাতা বা সোনালী যুগ বলে মেনে নিয়েছি, সেই অতীতের মুসলমানরা ছিল অত্যন্ত সম্মানিত, মর্যাদাশীল তারা ছিল। কিন্তু আমরা কি হয়েছি? আমরা লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি, অবমানিত হয়েছি। কেন? কারণ বলে দিয়েছে হাম খার হয়ে তারিখে কোরআ হোকার, কোরআনকে ছেড়ে দিয়েছি আমরা, কোরআনের জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়েছি, কোরআনের বিধানকে ছেড়ে দিয়েছি। তাহলে আমরা এর আগে সম্মানিত ছিলাম, এত সম্মান আমাদের ছিল, এত সম্মান আমাদের ছিল যে পৃথিবীর আনাচে কানাচে ইসলামের পতাকা, ইসলামের মর্যাদা সবসময় উঁচু ছিল।
ইতিহাস পড়লে বুঝতে পারবেন, ইতিহাস পড়লে আপনারা বুঝতে পারবেন, যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে শক্তিশালী দেশগুলি, মিশর বলুন আর কাইসার ও কিসরা বলুন, এই সমস্ত দেশগুলি অত্যন্ত শক্তিশালী দেশ ছিল, অত্যন্ত শক্তিশালী দেশ ছিল। কিন্তু মুসলমানের নাম শুনলে তারা ভয়ে আতঙ্কে আতঙ্কিত হতো এবং সেই শত্রুদের মাঝে, সেই শক্তিশালী দেশের মাঝে গিয়েও ইসলামের পতাকা তারা উড্ডীয়মান করেছিলেন, সেখানে ইসলামের জয় করেছিলেন এবং পৃথিবীর আনাচে কানাচে ইসলামকে পৌঁছে দিয়েছিলেন। সেজন্য উর্দু ভাষী কবি বলেন, দশতো দস্ত হ্যায় দরিয়া भी ना छोड़े हमने, दस्तो दस्त है दरिया भी ना छोड़े हमने, बहरे गुलमात में दौड़ा दे घोड़े हमने। মুসলমানরা এত বীর মুজাহিদ ছিল, এত শক্তিশালী ছিল, এত সাহসী ছিল যে তারা পৃথিবীর আনাচে কানাচে সমস্ত জায়গায় ইসলামকে পৌঁছে দিয়েছে। কোন সমুদ্র, কোন নদী, কোন শক্তি তাদেরকে বাধা দিতে পারেনি, সমস্ত জায়গায় তারা ইসলামকে পৌঁছে দিয়েছে। কিন্তু আজ আমরা নিজের বাড়িতে ইসলামকে পৌঁছাতে পারি না। আজ আমরা নামে মুসলমান হয়েছি, আমাদের কাজ কর্ম, চলাফেরা, ওঠা বসা, আদান প্রদান, লেনদেন সমস্ত কিছু শরীয়ত বিরোধী। আপনি অন্তরে হাত দিয়ে বলুন যে আপনার পরিবারে কোন বিষয়টি আপনার ইসলামিক হয়েছে। অন্তরে হাত দিয়ে বলুন। আপনি নামাজ পড়েন না, আপনি নামাজ পড়েন তো আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার ছেলে নামাজ পড়ে তো আপনার বৌমা বা আপনার স্ত্রী নামাজ পড়ে না, ইসলামের ধার ধারে না, তাহলে আপনার ইসলাম আপনার পরিবারে, আপনার বাড়িতে কোথায়? আপনার পরিবারে, আপনার বাড়িতেই যদি ইসলাম না থাকে, তাহলে আপনি আমি কিভাবে মান মর্যাদা ফিরে পাবো, কিভাবে সম্মান ফিরে পাবো? কোনোদিনই পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, ওয়াদাও করেছেন, যদি আমরা দ্বীনে ইসলামকে সঠিকভাবে মেনে নিতে পারি, সঠিকভাবে আমল করে নিজের জীবন ব্যবস্থাকে পরিবর্তন করে নিতে পারি, তাহলে আমাদের মান মর্যাদা উঁচু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুসলমানেরা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, হে ছেলেরা, হে মেয়েরা, হে মা বোনেরা, সমস্ত লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয়ো না, তোমরা হতাশ হয়ো না, তোমরা দুঃখিত হয়ো না, তোমরা হতাশ হয়ো না, চিন্তিত হয়ো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই রবে সর্বশিখরে সর্বসম্মানিত হয়ে। শর্ত কি? ইন কুনতুম মুমিনিন, শর্ত হলেই যে আমাদেরকে মুমিন হতে হবে। মুমিন না হলে, আমাদের মাঝে ঈমান না থাকলে আমরা কখনো সম্মান ফিরে পাবো না, আমাদের মান, আমাদের অতীত ফিরে পাবো না যদি আমরা মুমিন না হতে পারি। মুমিন কাকে বলে? মুমিন কাকে বলে আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব ইনশাআল্লাহ। ঈমানদার আগে হতে হবে, তবে আমাদের মান মর্যাদা ফিরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অবস্থা সম্বন্ধে বলেছেন যে কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তির, কোনো জাতির, কোনো গোত্রর, কোনো এলাকার অবস্থানকে পরিবর্তন করেন না যতক্ষণ না সেই ব্যক্তি, সেই সমাজ, সেই দেশ, সেই অঞ্চল নিজেই নিজের অবস্থা পরিবর্তন না করে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কোন জাতির, কোন গোত্রের অবস্থাকে পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজেই নিজের অবস্থাকে পরিবর্তন না করে। সম্মানিত শরীর, তাহলে বর্তমানে আমরা আমাদের অবস্থাকে আমরা নিজেই পরিবর্তন করেছি। আমরা যে লাঞ্ছনার শিকার হচ্ছি, অবমাননার শিকার হচ্ছি, এর কারণ আমরা নিজেরাই, এর কারণ আমরা নিজেরাই। ওই কারণগুলিকে আমাদেরকে দূর করতে হবে এবং ওর পরিবর্তে যে কাজটি করতে হবে বা করা উচিত সে কাজকে আঁকড়ে ধরতে হবে। আমাদেরকে কি করতে হবে আর কি বর্জন করতে হবে সেটা এবার শুনুন। কয়েকটি পয়েন্ট রয়েছে, পয়েন্ট বাই পয়েন্ট বলে আমি বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট হলো আমাদের এই করুণ অবস্থা হওয়ার, এই করুণ অবস্থা থেকে ফিরে আসার 1 নম্বর পয়েন্ট বা 1 নম্বর কাজ হলো তলাবুল ইলম আশ-শারঈ। আমাদেরকে শরীয়তের ইলম অর্জন করতে হবে।
দিনের জ্ঞান অর্জন করতে হবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে হবে। দ্বীনি শিক্ষায় শিক্ষিত না হলে আমাদের অবস্থা বা আমরা নিজেকে কখনো সম্মানিত করে পরিচয় বা পরিচিতি দিতে পারবো না। এই দ্বীনি শিক্ষা বর্তমান যুগে মুসলিম সমাজে অত্যন্ত অভাব রয়েছে, অত্যন্ত অভাব রয়েছে। আমরা ভেবে নিয়েছি আমার মা মুসলমান, মুসলমান মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, জন্মগত সূত্রে আমি মুসলমান, এই মুসলমান হয়ে কোনো লাভ নেই। প্রকৃত মুসলমান সেই হবে যে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার পরে বয়স হওয়ার পরে সে দ্বীনকে শিখবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে এবং ইসলামকে প্রসারিত করার জন্য, প্রচার করার জন্য ইলম অর্জন করবে এবং সেই ইলম দ্বারা নিজের আমলকে, নিজের ভবিষ্যৎকে এবং নিজের জাতিকে সঠিক পথে নিয়ে আসবে। এই ইলম আমাদেরকে শিখতে হবে, কারণ ইলমবিহীন, ইলম না হলে আমার আপনার দ্বীনি ইবাদত কবুল হবে না। দ্বীনের কোনো ইবাদত জ্ঞান ছাড়া, বুদ্ধি ছাড়া, ইলম ছাড়া কবুল হবে না। সে কারণে আমরা শুনেছি যে পবিত্র কোরআনের পরে সব থেকে সহিহ আসহাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সেটি হলো সহিহ বুখারী। কোরআনের পরে সহিহ বই হলো সহিহ বুখারী। সেই বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় নিয়ে এসেছেন যে বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। শিক্ষা অর্জন করা, কথা বলা এবং আমল করার পূর্বে জরুরি। আপনি যে কাজ করবেন, আপনি যে ইবাদত করবেন, আপনি যে নামাজ পড়বেন, আপনি যে সাদাকা করবেন, আপনি যে যাকাত দেবেন, আপনি যে রোজা রাখবেন, এই সমস্ত ইবাদতগুলি করার পূর্বে আগে জানতে হবে, আগে ইলম অর্জন করতে হবে, শিখতে হবে। আপনি 25 বছর ধরে, 50 বছর ধরে নামাজ পড়ে আসছেন, সালাত আদায় করে আসছেন, কিন্তু সালাতের সঠিক পদ্ধতি জানা নেই, তাহলে কিন্তু আপনার 50 বছরের সালাত বাতিল হয়ে যেতে পারে, কবুল নাও হতে পারে। আপনি রোজা রেখে আসছেন, রোজা রাখছেন, সেহরিতে খাচ্ছেন, আমরা ভেবে আছি যে যদি খাবার আরম্ভ করে দিই আর আজান হতে লাগে, তাহলে আজান শেষ না হওয়া অবধি ভাত, প্লেটে যতটা ভাত আছে ততটা খেতে পারবো। এই মশলাতে যদি বিশ্বাস করে জেনে যদি আপনি রোজা রেখে থাকেন, তাহলে আপনার রোজা হবে না। তো আপনি এক গ্লাস পানি খাচ্ছেন, এক ঢোক হয়েছে, এক ঢোক মুখে আছে আর আজান শুনেছেন, সেই ঢোকটাও যদি গিলে নেন আপনি, তাহলে সেই রোজাটাও আপনার হবে না, রোজাটা কাজা করতে হবে। কারণ সময় হয়ে যাওয়ার পরে কোনো খাবার যদি আপনার আহারে ইচ্ছাকৃত পাঠিয়ে দেন আপনি, তাহলে সে খাবার খেলে আপনার রোজা বা সিয়াম হবে না। দিন আমাদের জানার প্রয়োজন আছে। আর এই দিনকে জানবেন কখন বা ইবাদতকে করবেন কখন, আগে জানবেন, তারপরে দ্বীনে ইসলামের শুদ্ধ শুদ্ধ মশলা আছে, সঠিক সঠিক মশলাগুলি জানতে হবে, তারপরে ইবাদত করতে হবে। আপনি সারা জীবন যেভাবে শুনে আসলেন সেভাবে করেই চলে গেলেন, সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবুল নাও করতে পারেন। আমি বলছি না যে কবুল হবে না, কবুল নাও হতে পারে, কারণ যে আপনি শেখার চেষ্টাও করেননি। দেখবেন আমাদের সমাজে অনেক বড় বড় মুসল্লি আছেন, 40 বছর বয়স, 50 বছর বয়স, মুসল্লি, 5 ওয়াক্তের নামাজি, কিন্তু তার কানে গিয়ে জিজ্ঞাসা করেন, বাবাজি, দাদু, আপনি আল্লাহ বাইরে এটা সঠিক করে শোনান তো বলবে যে সঠিক করতে পারবো না বা ভুল ভালো হবে। 30 বছর ধরে নামাজ পড়ছেন উনি, 30 বছরে যদি ও একটা একটা করে শব্দ সংশোধন করে মুখস্থ করার চেষ্টা করতেন, তাহলে নামাজের সব দোয়াগুলো সংশোধন হয়ে যেত। কিন্তু আমরা করিনি, বয়স হয়ে গেছে, বয়সের বাহানা দিয়ে আর হবে না, বয়স শেষ আমার। সম্মানিত সুধী, যদি আপনি এই ভেবে দিনকে না শিখেন, তাহলে আপনার এই 10 বছর 20 বছরের নামাজ কবুল হবে কি হবে না এর নিশ্চয়তা আপনি কোথায় পাচ্ছেন? হ্যাঁ, একটা দিক আপনি চেষ্টা করে যাচ্ছেন আপ্রাণ, দোয়াটা শুদ্ধ করার, সূরাটা শুদ্ধ করার, নামাজটা সঠিকভাবে পড়ার, হচ্ছে না আলাদা বিষয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ কবুল করবেন। কিন্তু আপনার অন্তরে মনে চেষ্টাই নেই, সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল নাও করতে পারেন। সেজন্য দ্বীনি ইলম শেখা, দ্বীনের জ্ঞান অর্জন করা, হাদিস কোরআনকে শেখা প্রত্যেক মুসলমানের উপরে অপরিহার্য। মেয়ে হোক, ছেলে হোক, বয়স্ক হোক, যুবক হোক, যুবতী হোক, সকলের জন্য দ্বীনকে শিখতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলিম নর নারীর জন্য
দ্বীন ইসলামের জ্ঞানকে অর্জন করা অপরিহার্য, বাধ্যতামূলক। যতটা জ্ঞান ইবাদত করার জন্য আপনার প্রয়োজন, ততটা ইলম শিক্ষা বাধ্যতামূলক, জরুরি, শিখতেই হবে আমাদেরকে। এই দ্বীনি শিক্ষা না থাকার কারণে আমরা দিন 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 থেকে পিছিয়ে যাচ্ছি, ইবাদত থেকে পিছিয়ে যাচ্ছি, শরীয়ত থেকে পিছিয়ে যাচ্ছি। কারণ কি জানেন? আপনার অন্তরে যত শিক্ষা থাকবে, যত এই দ্বীনের ইলম থাকবে, তত বেশি আপনার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া ঢুকবে, আল্লাহর ভয় ভীতি আপনার অন্তরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সবথেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে ভয় করে কারা? উলামারা। কারণ কি? একজন পাবলিক আর একজন আলেমের মধ্যে পার্থক্য হলো এই যে ওই আলেমটির মাঝে বেশি দ্বীনের জ্ঞান আছে। সে জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সত্তা, কি জাত। তার অন্তরে জাহান্নামের বিবরণ, জাহান্নামের বর্ণনা, জাহান্নামের ভয়াবহতার জ্ঞান তার অন্তরে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা শাস্তি দিবেন, কতটা মাফ করবেন, সমস্ত কিছুর জ্ঞান একজন পাবলিকের তুলনায় একজন মাওলানার কাছে বেশি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। প্রকৃতপক্ষে বেশি ভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে আলেমরাই করে। তাহলে আপনার অন্তরে যত বেশি দ্বীনের জ্ঞান থাকবে, হাদিস কোরআনের জ্ঞান থাকবে, তত বেশি আপনার অন্তরে আল্লাহর ভীতি, আল্লাহর ভয় থাকবে, আর তত বেশি আপনার ইবাদত শুদ্ধ হবে। আর ইবাদত যত শুদ্ধ হবে, তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা আপনি হতে পারবেন। সম্মানিত সুধী, সেই জন্য দ্বীনের জ্ঞান আমাদেরকে শিখতে হবে, সমাজ থেকে মূর্খতাকে দূর করতে হবে। আমরা যারা দ্বীনকে উপেক্ষা করে চলি, দ্বীনের জ্ঞান শিখতে চাই না, আমাদেরকে দ্বীনের জ্ঞানের দিকে ফিরে আসতে হবে। কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা উক্তি রয়েছে, খুব সুন্দর উক্তি। দ্বীনের ব্যাপারে বলেছেন, আন-নাসু ইলাল ইলমি আহওয়াজু মিনহুম ইলাত তাআমি ওয়াশ শারাবি। মানুষের জ্ঞানের প্রয়োজন আহওয়াজু মিনহুম, অত্যাধিক বেশি খাবার এবং পানাহার থেকে, মানে খাবার খাওয়া থেকে, পানি পান করা থেকে বেশি দরকারীয় জিনিস হলো ইলম বা জ্ঞান। দ্বীনের জ্ঞান বেশি প্রয়োজন। কারণ কি? কারণ উনি বলছেন, লিআন্নার রাজুলা ইয়াহতাজু ইলা তাআমি ওয়াশ শারাবি ফিল ইয়াউমি মাররাতান আও মাররাতাইন। কারণ হলো এই, একজন মানুষ 24 ঘন্টার মধ্যে তার খাবারের প্রয়োজন হয় একবার, নয় দুবার, না হলে 3 বার, না হলে 4 বার, না হলে 5 বার, এর বেশি হয় না। আপনি যদি বাঁচতে চান, তাহলে আপনি যদি 24 ঘন্টাতে একবার খান বেঁচে থাকবেন, 2 বার খান তাও বেঁচে থাকবেন, 3 বার খান তাও বেঁচে থাকবেন। কিন্তু ওয়াহাজাতুহু ইলাল ইলমি বিআদাদি আনফাসিহি, কিন্তু দ্বীনের জ্ঞানের প্রয়োজন তার প্রত্যেক মুহূর্তে মুহূর্তে, প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে। আপনি বাড়িতে আছেন, বাড়িতে ঢুকবেন, তার কি আদব, সেটা শরীয়ত আপনাকে শিখিয়েছে। আপনি পিতার খেদমত করবেন, কিভাবে খেদমত করবেন, সেটা দ্বীন আপনাকে শিখিয়েছে। আপনি স্বামীর হক আদায় করবেন, কিভাবে আদায় করবেন, সে শিক্ষা ইসলাম শিখিয়েছে। আপনি সন্তান লালন পালন করবেন, কিভাবে লালন পালন করবেন, সেও শিক্ষা ইসলাম শিখিয়েছে। আপনি আপনার মায়ের সেবা করবেন, আপনি সমাজ চালাবেন, সমস্ত কিছু ইসলাম আমাকে শিখিয়েছে। পেচ্ছাপ পায়খানা করবেন কিভাবে, সেটাও শিখিয়েছে ইসলাম। খাবেন কিভাবে, পান করবেন কিভাবে, কথা বলবেন কিভাবে, সমস্ত কিছু ইসলাম আপনাকে শিখিয়েছে। তাহলে মুহূর্তে মুহূর্তে দ্বীনি শিক্ষার আপনার প্রয়োজন আছে। সম্মানিত সুধী, সেই জন্য আমাদেরকে দ্বীনের শিক্ষার দিকে ফিরে আসতে হবে, দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। কেনই বা আসবেন না আপনি? দ্বীনের শিক্ষা কেনই বা শিখবেন না? এ সমাজকে পরিবর্তন করতে হলে, সমাজের অবস্থা সঠিক করতে হলে, আমাদের এই মূর্খতাকে দূর করতে গেলে শিক্ষাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আপনি স্মরণ করুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে যখন নবী করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন সেই মক্কার অবস্থা কি ছিল? তারা সমস্ত প্রকারের অন্ধকার ডুবেছিল, সমস্ত প্রকারের অন্যায় অবিচারে তারা ডুবেছিল। তাদের মাঝে ভদ্রতা, তাদের মাঝে সিভিলাইজেশন, তাদের মধ্যে মানসিকতা বলে কোনো জিনিসই ছিল না। তাদের মধ্যে ছিল বর্বরতা, মূর্খতা, জুলুম, চুরি, ব্যভিচার, সমস্ত শরীর বিরোধী কাজ তাদের মধ্যে ভরা ছিল। সেই অন্ধকার সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম ওহী এলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই শিক্ষার ব্যাপারে, দ্বীনের ব্যাপারে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পাঠ করুন, পড়ুন
আপনার প্রতিপালকের নামে, যে প্রতিপালক আপনাকে সৃষ্টি করেছে। সম্মানিত শুনি, তাহলে আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে দিনের জ্ঞান অর্জন করতে হবে। দিনের জ্ঞান যতক্ষণ না অর্জন করবেন, আপনার আমার অবস্থা পরিবর্তন হতে পারে না, কোনোদিনই হবে না। আপনি সেই নাসারাদের মতো হবেন, কাজ তো করে যাবেন, আমল তো করে যাবেন, কিন্তু নাই জেনে করেছেন, ভুল করে চলে গেছেন, জানেননি, জানার চেষ্টাও করেননি, আপনার আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার শেষ আয়াতে কি বলেছেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব রয়েছে ইহুদীদের উপরে এবং নাসারাদের ব্যাপারে বলা হয়েছে তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য পথভ্রষ্টতা নির্ধারিত করে দিয়েছে। তাহলে আমরা যদি নাই জেনে আমল করার চেষ্টা করি, তাহলে আমাদের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো কবুল করবেন না, বা আমাদের অবস্থা ইলমবিহীন, দ্বীনি শিক্ষাবিহীন পরিবর্তন হবে না। সেজন্য প্রথম আমাদের সমাজকে সংশোধন করতে গেলে, পরিবারকে সংশোধন করতে গেলে আমাদের দ্বীনি শিক্ষার দিকে এগিয়ে আসতে হবে। আপনি যে বয়সে আছেন সেই বয়সেই দ্বীনকে শেখার চেষ্টা করুন। আপনি পারছেন না, আপনার ছেলেকে শেখান, আপনার লাতিপুতিকে শেখান, কিন্তু শিখেন, শিখতে হবে আমাদেরকে। এটা হলো প্রথম কাজ যেটা আমাদেরকে করতে হবে। এছাড়া শিক্ষার ব্যাপারে অনেক হাদিস, অনেক আয়াত, অনেক কোরআন আছে, আমি দিকে যাচ্ছি না। দ্বিতীয় নম্বর কাজ যেটা আমাদেরকে বর্তমান যুগে করতে হবে বা করা উচিত, যেটা আমরা বর্জন করে বসেছি, সেটি হলো আর রুজুউ ইলা আহলিল ইলম। বর্তমান যুগে আমাদেরকে প্রকৃত আলেমের দিকে ফিরে আসতে হবে। প্রকৃত আলেম, আপনি দিনের শিক্ষা শিখবেন, দিন শিখবেন, দিনের মাসলা মাসাইল জানবেন, ফতোয়া জিজ্ঞাসা করবেন, কিন্তু সেই শিক্ষাটুকু শেখার জন্য আপনাকে ফিরে আসতে হবে একজন প্রকৃত আলেমকে, আলেমের দিকে, যে একজন আলেম, যে একজন হাদিস কোরআনের পণ্ডিত, ভালো পণ্ডিত, সে পণ্ডিতের দিকে আপনাকে ফিরে আসতে হবে। যার তার দিকে যাওয়া যাবে না, যার তার দিকে যাওয়া যাবে না। আমি মূর্খ মানুষ, আমি জনসাধারণ মানুষ, দিনের সব বিষয়ে আমার জ্ঞান না থাকতে পারে, আর না থাকাটাই স্বাভাবিক, কিন্তু কোনো বিষয়ে আপনি জানতে পারছেন না, জানেন না, সেটা জানার চেষ্টা করুন। কার কাছে জানবেন? একজন প্রকৃতপক্ষে যে আলিম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে আমার বান্দারা, তোমরা জিজ্ঞাসা করো যারা জানে তাদেরকে, যে সমস্ত বিষয়গুলি তোমরা জানো না। যে মশলা মাসাইল আপনি জানেন না, সেটা কাকে জিজ্ঞাসা করবেন? যে জানবে তাকে জিজ্ঞাসা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি দ্বীনে ইসলাম ব্যতীত অন্য কোনো পথকে খুঁজলো, অন্য কোনো পদ্ধতিকে অনুসন্ধান করলো, দ্বীন বাদ দিয়ে অন্য দ্বীনকে বেছে নিল, ফালা ইউকবালা মিনহু, সেই ব্যক্তি পছন্দকৃত বিষয় বা দ্বীনকে কখনোই কবুল করা হবে না, কখনোই কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ব্যক্তি কাল কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। এই আয়াত থেকে উলামায়ে কেরাম কিয়াস করেছেন, মাসলা বের করেছেন, এই যদি আপনি দ্বীনকে এমন ব্যক্তির কাছে শিখছেন যার পদ্ধতি, যার চলাফেরা, যার ফতোয়া, যার উত্তর শরীয়ত বিরোধী, হাদিস বিরোধী, তাহলে সেই ব্যক্তির কাছে জ্ঞান বা ইলম বা শিক্ষা নেওয়া যাবে না। প্রসিদ্ধ তাবিঈ মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইন্না হাযাল ইলমা দীনুন, এই যে দ্বীনি জ্ঞান অর্জন করা, দ্বীনি জ্ঞান অর্জন করা, এটা হলো দ্বীন শিক্ষা। কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, এটা হলো দ্বীন, এটাই হলো ধর্ম। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, অতএব আপনি দ্বীন কার কাছে শিখছেন, ইলম কার কাছে অর্জন করছেন, সেদিকে তাকিয়ে দেখতে বলছেন। দেখুন, আপনি এমন মৌলভী সাহেবের কাছে তো ফতোয়া নিচ্ছেন না যে বেদাতি, এমন বক্তার কাছে তো ফতোয়া নিচ্ছেন না যে যেই দুর্বল আর রোজ হাদিস দিয়ে নিজের কথাকে প্রমাণ সাবিত করার জন্য প্রস্তুত হয়ে আছে। আপনি এমন ভাইয়ের কাছে তো ফতোয়া নিচ্ছেন না যে হাদিস কোরআনের গভীরতা তার মাঝে নেই, সে পুরোপুরি জ্ঞান রাখে না, অল্প স্বল্প শুনেছে,
দু চারটা বই পড়েছে, দু চারটা বক্তব্য শুনেছে আর সে ফতোয়া দিয়ে যাচ্ছে, তার কাছে আপনি জ্ঞান নিচ্ছেন, ইলম নিচ্ছেন, দেখতে হবে। প্রকৃত যে আলেম হবে, প্রকৃত দিন যে বোঝে, তার কাছে দিনের প্রকৃত ইলম থাকবে, তার কাছে আপনি শিক্ষা নেবেন। সম্মানিত সুধী, তৃতীয় নম্বর কাজ যেটা আমাদেরকে করতে হবে, আমাদের করা বাধ্যতামূলক, সেটি হলো আল ঈমানুল কামিল। আমাদের সকলকে পূর্ণাঙ্গ মুমিন হতে হবে, পূর্ণাঙ্গ মুমিন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে? হে ঈমানদারেরা। কাদেরকে ডাকছেন? যারা অলরেডি ঈমান নিয়ে এসেছেন তাদেরকেই সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারেরা, তোমরা ঈমান নিয়ে এসেছো, ঈমান নিয়ে এসো। আমিনু আমাদের শেখা, আমিনু বিল্লাহ, আল্লাহর উপরে এবং রাসূলের উপরে এবং কিতাবের উপরে তোমরা ঈমান নিয়ে এসো। চিন্তা করে দেখেছেন? আপনি আগে থেকে মুসলমান আছেন, আপনি আগে থেকে মুমিন আছেন, আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করে আদেশ করছেন, আমিনু বিল্লাহ, ঈমান নিয়ে এসেছো। আল্লাহ ঈমান নিয়ে এসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা দ্বীনে ইসলামের মাঝে পরিপূর্ণরূপে প্রবেশ করো, পূর্ণাঙ্গ রূপে দাখিল হয়ে যাও। চিন্তা করুন, আপনি আগে থেকে মুসলমান, আমি আগে থেকে মুসলমান মুমিন, আমাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করে বলছেন যে তোমার এই অর্ধেককে মানবা, অর্ধেককে ছেড়ে দেবা, কিছু মানবা কিছু মানবা না, নিজের পছন্দ মতো মানবা আর এর বাইরে মানবা না, এ করলে চলবে না। কি করতে হবে? উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি রূপে পূর্ণরূপে দ্বীন ইসলামের মধ্যে তুমি দীক্ষিত হও, প্রবেশ করো। যখন তুমি দ্বীনকে মানছ, পাঁচ ওয়াক্ত সালাত যখন আদায় করার মনস্থির হয়েছে, তুমি মনস্থির করেছো, তো তুমি ফজর ছেড়ে দেবা ঠান্ডার ভয়ে, ঈশা ছেড়ে দেবা ঠান্ডার ভয়ে, আসর ছেড়ে দেবা ব্যস্ততার ভয়ে, জোহর ছেড়ে দিলে কাজের ভয়ে, তা নয়। যখন আপনি দ্বীনে ইসলামে প্রবেশ করছেন, মুসলমান বলে দাবি করছেন, তো পুরোপুরি রূপে ইসলামে প্রবেশ করুন, আধা খামচা করে নয়, পুরোপুরি ইসলামে প্রবেশ করুন। তাহলে আমাদেরকে পুরোপুরি ঈমানদার হতে হবে। যদি আমি পুরোপুরি ঈমানদার হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করে বলছেন যে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যদি আপনি ঈমানদার হয়ে, মুমিন হয়ে সৎ কাজ করেন, আমল সালেহ করেন, সে আপনি পুরুষ হন আর নারী হন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উপহার দিবেন, আপনাকে প্রদান করবেন, উপহার দিবেন হায়াতান তাইয়্যিবা, সচ্ছল জীবন, আনন্দময় সুখময় জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবেন। ওয়া লানাজজিয়ান্নাহুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ঈমানের পরিবর্তে, এই আমলে সালেহের পরিবর্তে এত বেশি বদলা দিবেন, এত বেশি বদলা দিবেন যে বদলা পেয়ে আপনি আনন্দিত হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন আপনার আমলের বদলাতে। আল্লাহ তাআলা উত্তম বদলা দিবেন আপনার ঈমানের, আপনার আমলের সালেহের। তাহলে আপনাকে আমাকে পাক্কা সাচ্চা খাঁটি ঈমানদার হতে হবে। ঈমান কাকে বলে? আমরা শুনে এসেছি, ঈমান বলা হয় যে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান 6টা বিষয়ের সমন্বয়ের নাম। এক নম্বর হলো আপনাকে বিশ্বাস রাখতে হবে, আপনাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়। আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনাকে রিজিক প্রদান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই পৃথিবীর নিয়ন্ত্রণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সমস্ত কিছুর মালিক, রিজিক দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এটাও মেনে নিতে হবে যে আমার আপনার সমস্ত ইবাদতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই বিশ্বাস করা, দ্বিতীয় ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, তৃতীয় রাসূলদের প্রতি বিশ্বাস রাখা, চতুর্থ কিতাবের প্রতি বিশ্বাস রাখা, পঞ্চম আখিরাতের প্রতি বিশ্বাস রাখা, আর ষষ্ঠম হলো
তাকদীরের প্রতি বিশ্বাস রাখা, ভালো হোক আর মন্দ হোক। এটি হলো ঈমানের 6টি রুকুন বলা হয়। এই 6টি হলো ঈমানের রুকুন। এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। সম্মানিত সুধী, বিশ্বাস রাখার সঙ্গে সঙ্গে ঈমানের এটাও সংজ্ঞা বলা হয়েছে যে ঈমান বলা হয় আল ঈমানু হুয়া ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান ওয়া আমাল বিল আরকান। ঈমান মুখ দিয়ে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করা এবং আমলে কাজে কর্মে করে দেখানো, এটা হলো ঈমান। 3টে জিনিস একসঙ্গে হতে হবে আপনার আমলে। এক, অন্তরে মুখে উচ্চারণ করে দিলেন, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আল্লাহ এক, অদ্বিতীয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এভাবে মুখ দিয়ে উচ্চারণ করলেন। উচ্চারণ করার সঙ্গে সঙ্গে অন্তর বিশ্বাস রেখে দিতে হবে যে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর সঙ্গে কোনো অংশীদার আমি কোনোদিনই করবো না, এই বিশ্বাস রেখে দিতে হবে। আর 3য় নম্বর হলো করে দেখাতে হবে, বাস্তবে রূপ দিতে হবে আপনাকে। আপনি মুখে মেনে নিলেন আল্লাহ এক, অন্তরে বিশ্বাস করে নিলেন আল্লাহ এক, কিন্তু আল্লাহর ইবাদত করলেন না, আল্লাহর বিধিবিধানকে উপেক্ষা করে চললেন, আল্লাহর বিধিবিধানকে মেনে চললেন না, তাহলে আপনি ঈমানদার না, আপনি মুমিন না। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন হাদিস শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী যখন শুনলেন, বাণী শোনার সঙ্গে সঙ্গে মেনে নিলেন যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, সেটা আমি সাক্ষী দিচ্ছি। কিন্তু ওই কথাটা শোনার পরে আপনি সেটির উপর আমল করলেন না, আপনি মুমিন হলেন না। মুমিন সংযুক্ত আছে আমলের সঙ্গে, শুধু বিশ্বাসের সঙ্গে নয়, আমল করতে হবে আপনাকে, তবে আপনি মুমিন হবেন। আর যখন আপনি আমল করে মুমিন হবেন, আমলে সালেহ করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুখময় জীবন, শান্তিময় জীবন, সম্মানীয় জীবন প্রদান করবেন, যে জীবন নিয়ে, যে সম্মান নিয়ে আপনি পৃথিবীতে সম্মানিত হতে পারবেন এবং মর্যাদার সহিত জীবন যাপন করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যারা ঈমান নিয়ে আসলো, আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে আসলো, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং নিজের ঈমানকে শিরকের সঙ্গে মিশ্রিত করলো না, শিরকের সঙ্গে নিজের ঈমানকে মিশ্রিত করলো না, নিজের ঈমানকে পরিষ্কার রাখলো, কিরিম রাখলো, ঝরঝরে রাখলো, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তাদের জন্য কি রয়েছে? পৃথিবীতে শান্তি, নিরাপত্তা রয়েছে। পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা রয়েছে, এবং তারা হেদায়েতের পথে, হেদায়েতের উপরে টিকে থাকবে। সম্মানিত সুধী, সেজন্য আমাদেরকে ঈমানদার হতে হবে, ঈমান নিজের অন্তরে নিয়ে আসতে হবে। ঈমানদার না হলে আমাদের মান, মর্যাদা, সম্মান কখনো বৃদ্ধি হবে না। আমরা দিন দিন একদম অতল তলে তলিয়ে যাব, অপমানিত হতেই থাকবো, লজ্জিত হতেই থাকবো, যদি ঈমান না আসে। সম্মানিত সুধী, 4র্থ নাম্বার কাজ যেটা আমাদেরকে করতে হবে আর বর্জন করতে হবে, সেটি হলো লুজুমু তাওহীদি ওয়া তাসহিহিল আকীদা। তাওহীদকে আঁকড়ে ধরতে হবে এবং নিজের আকীদাকে সংশোধন করতে হবে। তাওহীদকে আঁকড়ে ধরতে হবে এবং নিজের আকীদাকে সংশোধন করতে হবে। তাওহীদ কি জিনিস আমরা জানি। তাওহীদ বলা হয় হুয়া ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিমা ইয়াখতাসসু বিহি মিনার রুবুবিয়্যাতি ওয়াল উলুহিয়্যাতি ওয়াল আসমাই ওয়াস সিফাত। তাওহীদ বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক এবং অদ্বিতীয় জানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক এবং অদ্বিতীয় জানা, তার প্রতিপালক হওয়াতে, ইবাদত বন্দেগী করাতে এবং তার আসমা ও সিফাতে। অর্থাৎ তাওহীদ বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 3টে বিষয়ে একক বলে স্বীকার করা বা একক জানা। 1 নম্বর হলো ফি রুবুবিয়্যাহ, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হওয়াতে, প্রতিপালক হওয়াতে, খালিক সৃষ্টিকারী হওয়াতে, রিজিক প্রদানকারী হওয়াতে একক মনে করতে হবে। এই বিশাল পৃথিবী, এই বিশাল পৃথিবীর মাঝে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণে চলে, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন একাই নিয়ন্ত্রণ করেন। এই সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। এই যে আকাশ, আমরা আকাশ নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি, এর কোনো খুঁটি নেই, বিনা খুঁটিতে, বিনা খাম্বাতে ঝুলন্ত অবস্থায় ঝুলছে।
এ সৃষ্টিকারী আল্লাহ রাব্বুল আলামিন। আপনি অসুস্থ আছেন, এই অসুখ প্রদানকারী আল্লাহ রাব্বুল আলামিন। আপনি সুস্থ হলেন, এই সুস্থতা প্রদানকারী আল্লাহ রাব্বুল আলামিন। এই আপনি যে রিজিক ভক্ষণ করছেন, খাবার খাচ্ছেন, এই রিজিক প্রদানকারী আল্লাহ রাব্বুল আলামিন। একটা সমুদ্রের গভীর তলে একটা ছোট পোকা যে বেঁচে আছে, তারও রুজির ব্যবস্থাকারী হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে সমস্ত বিষয়ে একক এবং অদ্বিতীয় জানা, এটা হলো তাওহীদ আর রুবুবিয়্যাহ। মানে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে একক জানা, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, এই পৃথিবী চালাচ্ছেন একাই, কারোর সহযোগিতার প্রয়োজন নেই, কারোর কোনো দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসে বলেছেন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দিন যে আল্লাহ একক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, এবং আল্লাহ রাব্বুল আলামিন কারো থেকে জন্মও নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে তার বরাবর বা তার মতো কেউ না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমতুল্য বা তার বরাবর কেউ না। এটি হলো তাওহীদ আর রুবুবিয়্যাহ, মানে আল্লাহ রাব্বুল আলামিনকে একক হিসাবে মেনে নেওয়া, এটাই হলো তাওহীদ আর রুবুবিয়্যাহ। তাওহীদ আমাদের অন্তরে থাকতে হবে। আর তাওহীদ রুবুবিয়্যাহ কি? মানে সমস্ত প্রকারের ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা এবং বিশ্বাস করা যে কোনো ইবাদত আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য করা যাবে না। না রাসূলের জন্য করা যাবে, না ফেরেশতার জন্য করা যাবে, না পীরের জন্য করা যাবে, না কোনো হুজুরের জন্য করা যাবে, না কোনো কারোর জন্য করা যাবে। সমস্ত প্রকারের ইবাদত শুধুমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে এবং করাও যাবে না। এই বিশ্বাস রাখার নামই হলো তাওহীদ উলুহিয়্যাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন যে নিশ্চয় নামাজ আমার, এই কুরবানি আমার, এই জীবন মরণ সমস্ত কিছু আমার হাতে। তাহলে নামাজ যে পড়ি আমরা, কুরবানি যে করি আমরা, নজর নিয়াজ যে করি আমরা, দান খায়রাত যে করি আমরা, রোজা যে রাখি আমরা, হজ যে করি আমরা, সমস্ত ইবাদত শুধুমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হবে, তারই জন্য করতে হবে। এটার নাম হলো তাওহীদ উলুহিয়্যাহ, মানে ইবাদতের মালিক আল্লাহ বলে স্বীকার করা। এর একটা ফায়দা স্বরূপ ইবাদত কাকে বলে? ইবাদত কি শুধু নামাজ পড়া, শুধু কি রোজা রাখা, শুধু কি হজ করা, না আরো কিছু ইবাদত আছে? ইবাদতের সংজ্ঞা হলো, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ইয়ারদা মিন কাওলিন ওয়া ফি'লিন। ইবাদত বলা হয় বা ইবাদত সেই জিনিসটাকে বলা হয় যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, যেটি ভালোবাসেন। মিন কাওলিন আও ফি'লিন, সেই কাজটি হয় কথা হোক কিংবা ফেল হোক, আমল হোক, সেটি প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক, সেটি হলো ইবাদত। নামাজ পড়া নামে এটা একটা কাজ, এটি ইবাদত, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। কুরবানি করা, এটি ইবাদত, একটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। তো শুধু কাজই ইবাদত নয়, বরং ইবাদত কয় ধরনের হতে পারে। মুখের কথাটা যে জিকির আজকার করছেন, এটি ইবাদত। সূরা আপনি কোরআনে কারীম তেলাওয়াত করছেন, দোয়া দরুদ করছেন, জিকির আজকার করছেন, এগুলোই ইবাদত। আপনি অন্তরে আল্লাহকে থেকে ভয় করে রেখেছেন, অন্তরে বিশ্বাস করছেন, এগুলোই ইবাদত। তারপর অন্তরের ইবাদত হয়, মুখেরও ইবাদত হয়, চোখেরও ইবাদত আছে, হাতেরও ইবাদত আছে, কাজকর্মের ইবাদত হয়, অর্থেরও ইবাদত আছে। তো সমস্ত প্রকারের ইবাদত, কওলি হোক, ফি'লি হোক আর মালি হোক, সমস্ত প্রকারের ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করা, এটি হলো তাওহীদ। আর তৃতীয় নম্বর হলো তাওহীদ আসমাই ওয়াস সিফাত। তাওহীদুল আসমাই ওয়াস সিফাত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক এবং অদ্বিতীয় জানা, তার কিছু নাম এবং গুণাবলীর মাঝে। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলি সুন্দর সুন্দর অর্থযুক্ত নাম রয়েছে, আসমায়ে হুসনা বলা হয়।
আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলি নাম আছে, ওই নামগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রমাণ করা এবং ওই গুণগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সংশ্লিষ্ট করা বা সাবিত করা। আল্লাহ রাব্বুল আলামিন সামির, আল্লাহ রাব্বুল আলামিন বাসীর, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আল্লাহ আরশের উপরে রয়েছেন। তো আরশের উপর থেকে আমি কি বলছি, আমি কি করছি, আপনি কি করছেন, আপনি কি বলছেন, কোথায় দেখছেন, কোথায় তাকাচ্ছেন, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, জানেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য, এটা আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। ওই গুণে আল্লাহ রাব্বুল আলামিনকে গুণান্বিত করে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলি নাম আছে। সামির আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম, বাসীর আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম, রহমান আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম, রহিম, গফফার, গফুর, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম। এই নামগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাবিত করা এবং যে সমস্ত গুণাবলীগুলি আল্লাহ নিজের জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জন্য সাবিত করেছেন, সেই ভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেই নামগুলিকে, গুণগুলিকে সাবিত করা। এটি হলো তাওহীদ আসমা ওয়া সিফাত। তবে আমরা অনেকেই ভুল করি এই আসমা ওয়া সিফাতের বিষয়ে, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন শোনেন, আর আমরাও তো কানে শুনি, আমরাও শুনি কি শুনি না, আমরাও দেখি কি দেখি না। তাহলে আল্লাহও তো দেখেন, আল্লাহও তো শোনেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের মতোই হলেন। উপমা দিয়ে বোঝাই আমরা যে আমরা যেমন শুনি তেমন আল্লাহও শোনেন। আমার শোনা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে শোনার অনেক পার্থক্য আছে। আপনারা শুনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা আছে। তো আল্লাহর হাত আমার হাতের মতো, আল্লাহর পা আমার পায়ের মতো। আল্লাহ আরশের উপরে বসে আছেন, আমি যেমন কুরসির উপরে বসে আছি, অন্য আল্লাহও বসে আছেন। এই যে উপমা দেওয়া, যুক্তি দিয়ে বোঝানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীকে, এটা সরাসরি ভুল ব্যাখ্যা বা ভুল বিশ্লেষণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কেউ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কেউ না। আল্লাহর হাত আছে, আল্লাহর মতোই হাত। আমি উপমা দেব না যে আল্লাহর হাত 10 হাত লম্বা আর অমুক আর তমুক, না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো প্রশ্ন করা হলো, তার মধ্যে একটা প্রশ্ন ছিল এই আসমা ওয়া সিফাতের ব্যাপারে, যে আল্লাহর যে সিফাত বলা হয়েছে, আল্লাহর যে হাত বলা হয়েছে, তা আল্লাহর হাত কেমন হবে? কোন উত্তর দিয়েছিলেন যে আল্লাহর নাম বা আল্লাহর সিফাত বর্ণিত, সেটা আমরা মেনে নিব, কিন্তু কাইফিয়াতুহু মাজহুল ওয়া সাওয়াল আনহু বিদা। কিন্তু আল্লাহর হাত কেমন, কুরসির উপরে কিভাবে বসে আছেন, কিভাবে জাহান্নামে পা রাখলেন, কিভাবে পৃথিবীকে দেখেন, কিভাবে পৃথিবীর জ্ঞান তার মধ্যে আছে, বা সমস্ত কিছু তার কাইফিয়াত কিভাবে, এই প্রশ্ন করাটাও বেদাত। এবং এই কাইফিয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাননি। সেই জন্য এই ব্যাপারে প্রশ্নই করা যাবে, মেনে নিতে হবে, যেভাবে এসেছে সেভাবে মেনে নিতে হবে। মিন গায়রি তাহরিফিন ওয়া তা'তিলিন ওয়া তামসিলিন ওয়া তাশবীহ, না উপমা, না তুলনা, না যুক্তি বা কিছু দিয়ে বোঝানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে, যেভাবে আছে সেভাবে মেনে নিতে হবে। গুণ আছে, বৈশিষ্ট্য আছে, মেনে নিতে হবে। তাতে কোনো প্রকার যুক্তি খাটিয়ে সেটা মানুষকে বোঝানোর চেষ্টা করা যাবে না। এটা হলো তাওহীদ আসমা ওয়া সিফাতের ব্যাপারে আমাদের আকীদা এরকম থাকতে হবে। মূল কথা হলো এই যে বর্তমানে আমাদের অন্তরে বা আমাদের পরিবেশে তাওহীদকে জায়গা দিতে হবে, তাওহীদের সঠিক অর্থটা জানতে হবে, তাওহীদের সঠিক তাৎপর্য বুঝতে হবে এবং এই তাওহীদকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ হলো এই সমস্ত নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের জন্যই পাঠিয়েছেন, তাওহীদের জন্যই পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে দেখুন, কোরআনে কারীম পড়ে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা 23 বছরের মধ্যে 13 বছর মক্কা জীবনী পড়ে দেখুন, বেশিরভাগ কোরআনের আয়াত এই তাওহীদ সম্বন্ধে এসেছে। তাওহীদ আর শিরক, ওই কাফেরদেরকে দিনের দিকে ডেকেছেন, তাওহীদের দিকে ডেকেছেন। আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করা যাবে না, অন্য কাউকে রব বলে মানা যাবে না, এই সমস্ত বিষয়গুলির ব্যাপারে বেশি কোরআনে আয়াত অবতীর্ণ হয়েছে মক্কার জীবনে। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। আমি পৃথিবীর বুকে যত নবী রাসূলকে প্রেরণ করেছি, তাদের একটাই দায়িত্ব দিয়েছিলাম, তারা মানুষকে যেন
গিয়ে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তারা যেন বলে যে তোমরা আনিয়াবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তাওহীদকে প্রতিষ্ঠিত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে শিরককে বর্জন করো। এই শিরককে বিতাড়িত করার জন্য, পৃথিবীর বুক থেকে শিরককে উৎখাত করার জন্য আল্লাহ রাব্বুল নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। তাহলে তাওহীদকে আমাদেরকে নিজের অন্তরে নিয়ে আসতে হবে, নিজের সমাজে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ঠিক সেই মতো আকীদা আমাদেরকে দুরুস্ত করতে হবে। আকীদা কাকে বলে? আকীদা, আমরা বেশিরভাগ মানুষ আকীদা কি জিনিস ভাবিও না, আর জানিও না, বোঝানোর চেষ্টা করি না। সংক্ষিপ্ত ভাবে আকীদা এটিকে বলা হয় হিয়া জাযবুল কলবি ওয়া আকদুহু আলা তাওহীদিল্লাহ তাআলা ওয়া মা ওয়াজাবা আল ঈমানু বিহি দুনা শাক্কিন। আকীদা শাব্দিক অর্থ হলো আল আকীদাতু হিয়া আকদ, মানে বন্ধন। বাঁধন বলতে পারেন, একটা বন্ধন বলতে পারেন, বা একটা শক্ত গিট যেটাকে বলে আমরা, এ শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ হলো জাযবুল কলবি, অন্তরের দৃঢ় বিশ্বাস। আকীদা কাকে বলে? অন্তরের দৃঢ় বিশ্বাস। ওয়া আকদুহু আলা তাওহীদিল্লাহ তাআলা, এবং এই অন্তরকে শক্তভাবে বেঁধে দেওয়া তাওহীদের উপরে। ওয়া মা ওয়াজাবা আল ঈমানু বিহি দুনা শাক্কিন, এবং এই তাওহীদকে দৃঢ় করার জন্য যে সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনা দরকার, দুনা শাক্কিন, সেই বিষয়গুলির উপরে ঈমান নিয়ে আসা, কোনো প্রকারের সন্দেহ সংশয়বিহীন। ঈমান অন্তরের দৃঢ় বিশ্বাস, অন্তরের দৃঢ় বিশ্বাসের নাম হলো আকীদা। আপনাকে অন্তর থেকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। আমাদের মাঝে বর্তমান যুগে অনেক ভ্রান্ত আকীদা রয়েছে, যে ভ্রান্ত আকীদাগুলিকে নিজের বাড়ি থেকে, নিজের অন্তর থেকে, নিজের পরিবার থেকে দূর করতে হবে। তার কয়েকটি ভ্রান্ত আকীদার আমি নাম বলি। যেমন একটি ভ্রান্ত আকীদা হলো আমাদের যে হাতে তাবিজ দিতে হবে, তাবিজ দিলে আমি ওই ভূত আর জিন ইত্যাদি তাড়াতে পারব, তাবিজ দিলে ভয় লাগবে না। এটা ভ্রান্ত ধারণা। তাবিজে আপনার কোনো রোগ বালা দূর করে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যদি কেউ তাবিজ ঝোলায়, তামিমা ঝোলায়, তাহলে সে শিরক করলো। আপনি যদি ভেবেলেন এই তাবিজটাই আমার ছেলেকে ওই কান্না বন্ধ করবে, রাত্রে যে হঠাৎ জেগে জেগে লাফিয়ে ওঠে, কেঁদে ওঠে, এটা এই ভয়, তাবিজটা লাগিয়েছি বলে এই ভয়টা কেটে যাবে, এইরূপ ধারণা যদি রাখেন, এইরূপ আকীদা যদি রাখেন, তাবিজটা বাঁধলেই ভালো হয়ে যাবে, তাহলে আপনি শিরক আকবার করলেন, বড় শিরক করলেন। কারণ পুরো ভরসা আপনি তাবিজের উপরে, পুরো ভরসা হয়ে গেল তাবিজের উপরে, এটা শিরক হবে। আর যদি আপনার হয় তাবিজটা হয়তো মাধ্যম হবে, তবুও এটা শিরক আসগার হবে, ছোট শিরক হলো। তাহলে এই যে এই ধারণা রাখা যে তাবিজ বাঁধলে আমার রোগ ভালো হয়ে যাবে, ঠিক সেই মতো দেখবেন ছোট বাচ্চা যদি হয়, তাহলে বাচ্চাকে গোসল পানি করানোর পরে বা সকালবেলায় যখন কাজল দিই, কাজল দেওয়ার পরে আমরা একটা টিপ দিই, এই গালে বলেন, কপালে বলেন। কেন? যে মানুষের বদনজর লাগবে না, মানুষের নজরে বাদ থেকে সে বেঁচে যাবে। এটা আমার ভ্রান্ত আকীদা, এটা ভুল আকীদা। এরূপ আকীদা রাখা যাবে। এছাড়া আরো অনেক আকীদা আছে। আমরা বলি যে বাড়িতে যদি থালা হাত থেকে পড়ে যায় তো মেহমান আসবে, কি কি সব আমরা জানি। এই সমস্ত জিনিসগুলো আমরা বর্জন করি, এটা ভ্রান্ত আকীদার মধ্যে পড়বে। কারণ আকীদা সঠিক তখনই আপনার হবে যখনই আপনি সঠিক জিনিসটাকে জানবেন, হাদিস কোরআনকে অধ্যয়ন করবেন, অন্বেষণ করবেন, পড়বেন, তখনই আপনি জানতে পারবেন। তো আমাদের আকীদাকে পরিষ্কার করতে হবে, আকীদাকে ঠিক করতে হবে। 5 নম্বর